2025 সালে এসে যদি সরসিনা, ফুলতলি, আমতলি, ফুরফুরা, জৌনপুরি, ডাইলপুরি, সিঙ্গারা এরা যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য কোনো বেদাতের উপর ইজমা করে, তাহলে সেই ইজমার উপর আমরা 100 বার পেশাব করি। কারণ সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবিঈ, সমস্ত সালাফ, 4 ইমাম, সকল ফকিগণ এই ব্যাপারে ইজমা হয়েছেন যে ঈদে মিলাদুন্নবী নামে পৃথিবীতে কোনো কিছু নাই। তারা সর্বসম্মতিক্রমে 12 রবিউল আউয়ালের আমলকে বর্জন করেছেন, ঈদে মিলাদুন্নবীকে বর্জন করেছেন, 12 রবিউল আউয়ালের ফজিলতকে বর্জন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাৎসরিক জন্মদিন পালনকে বর্জন করার ব্যাপারে সমস্ত সাহাবী, সমস্ত তাবিঈ, সমস্ত তাবউত তাবিঈন, সমস্ত সালাফ, 4 ইমাম সহ সকল ইমাম ইজমা করেছেন। অতএব তাদের ইজমার পরে 2025 সালে এসে যদি কেউ তাদের ইজমার মোকাবেলায় কোনো ইজমার দাবি করে, তাহলে আমরা বলবো ওই ইজমা গরুর গোবর থেকেও বেশি নিকৃষ্ট। ওই ইজমা করার চেয়ে, ওই ইজমার পূজা করার চেয়ে হিন্দুরা যে গরুর পেশাব পান করে সেইটা অধিক শ্রেয়। অতএব এই ধরনের ইজমাকে আমরা উষ্টা মেরে, লাথি মেরে 100 বার বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহুল আজিজ। কারণ প্রত্যেকটা বেদাত দলালা, প্রত্যেকটা বেদাত গুমরাহি, গুমরাহির সাথে কোনো আপোষ নাই। গুমরাহি পায়খানা থেকে অধিক নিকৃষ্ট। গুমরাহিকে বুকে আগলে রাখার জিনিস নয়, বরং গুমরাহিকে ফুটবলের মতো লাথি মেরে বঙ্গোপসাগরের ওই পারে পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে ঈমানের দাবি। আর যে ব্যক্তি বেদাতের প্রতি দুর্বলতা প্রদর্শন করবে, মহাব্বত প্রদর্শন করবে, ভালোবাসা প্রদর্শন করবে, সেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার মাধ্যমে তার প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।